হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। ভক্তবৃন্দগণ, মাঘ মাসে ভুলেও খাবেন না এই 5টি সবজি খাবার। সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবে। মাঘ মাস আমাদের সমস্ত কাজকর্ম ভেবে চিন্তে এবং বিধিপূর্বক পালন করা উচিত। এমন কোনো কাজ করা উচিত নয় যাতে ভগবান আমাদের উপর রুষ্ট হয়, কারণ আমরা প্রত্যেকে জানি যদি শ্রী লক্ষ্মী দেবী আমাদের সহায় থাকে তাহলে জীবনে বাধা বিপত্তি মুক্তি হওয়া যায় এবং প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যায়। নমস্কার ভক্তবৃন্দরা, ধার্মিকতা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি শ্রীহরি বিষ্ণুর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজন কৌশলে আছেন। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু। আসতে চলেছে মাঘ মাস। মাঘ মাসের পালনীয় বিধি নিষেধ এবং খাদ্য খাবারের যা বিধি নিষেধ আছে তার উপরে আজকের ভিডিওটি বানানো হয়েছে। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে মাঘ মাস বছরের 11তম মাস, অন্যদিকে বাঙালির রীতি অনুযায়ী মাঘ বছরের 10ম মাস। দুটি ক্ষেত্রে এই মাস অত্যন্ত গুরুত্ব বলে মনে করা হয়, কারণ এই মাসে সূর্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে, শরীর শক্তি ও প্রভাব বাড়তে শুরু। পৌষ মাসের মতো এই মাসেও শুভ কাজ করতে বাধা নেই, তবে বেশ কিছু পূজা হয় এই মাসে। ধর্মীয় মতে এই মাসকে দুভাগে ভাগ করা হয়, মাঘ মাসে কৃষ্ণপক্ষ এবং মাঘ মাস শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষকে আবার পিতৃপক্ষ এবং শুক্লপক্ষকে দেবপক্ষ বলা হয়। কৃষ্ণপক্ষে পিতৃপুরুষদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়, আর দেবপক্ষে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করা হয়ে থাকে, যেমন সত্যনারায়ণের পূজা। তাই ভক্তবৃন্দরা, মাঘ মাসের পালনীয় নিয়ম বিধিগুলো অবশ্যই প্রত্যেকের মেনে চলা উচিত। এর ফলে যেমন ভগবানের আশীর্বাদ পাওয়া যায়, সেই রকম ভাবে সুখ শান্তিতে বসবাসও করা যায়। তাই সকল ভক্তদের কাছে অনুরোধ করব, সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন, কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবে না, তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে। ভিডিওটি দেখে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই ভগবানের কৃপা পেতে কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণু জয়, জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে কিন্তু ভুলবেন না। চলুন ভক্তবিন্দুরা, আসা যাক মূল পর্বে। প্রথমে বলে দেব খাদ্য খাবারের বিধি নিষেধ। খাদ্য খাবারের বিধি নিষেধ যেগুলো আমাদের সনাতন ধর্মে উল্লিখিত আছে, মাছ এবং তিথি হিসেবে কিছু সবজি এবং কিছু খাবারের নিষেধ আছে। সেই খাবারগুলো গ্রহণ করলে সারা বছর নানান রকম রোগ জ্বালা যন্ত্রণা, শরীর অসহ্য হয়ে উঠবে এবং চিকিৎসার পেছনে নিজের উপার্জনে অর্ধেকের বেশি টাকা চলে যায়। তাই সনাতন ধর্মশাস্ত্র বিধি মেনে চলা আমাদের প্রত্যেকের উচিত। যদিও আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে আজকালকার দিনে নিষেধ মানে না অনেকে, কিন্তু ডাক্তারের কাছে অর্থ অপব্যয় করতে পছন্দ করেন। আপনারা যদি সারা বছর সুস্থ শরীর এবং নিরোগ দেহ লাভ করতে চান, তাহলে খাদ্য খাবারের বিধি নিষেধগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করতে পারেন। শাস্ত্র হিসেবে এই মাঘ মাসের 1 তারিখ, 2 তারিখ, 17 তারিখ, 18 তারিখ পটল খাওয়া চলে না। এই তারিখগুলোতে পটল সবজি খেলে হজমের নানান প্রকার সমস্যা দেখা দেবে এবং সারা বছর পেটের রোগ জ্বালা থাকবে। এখানে পটল সবজির যে কোনো রান্না করা তরকারি খাওয়া উচিত নয়। সমস্ত তরকারি যেটি পটল সবজি দিয়ে তৈরি হয়েছে, এই সবজি জিনিস এই তারিখগুলোতে খাওয়া থেকে বিরত থাকে। দ্বিতীয় যে সবজিটি এই মাঘ মাসের 2 তারিখ, 3 তারিখ, 18 তারিখ এবং 19 তারিখ একদিনের জন্য খাবে না, সেটি হচ্ছে মূলা সবজি। ভক্তবৃন্দরা, মাঘ মাসের 2 তারিখ, 3 তারিখ, 18 তারিখ এবং 19 তারিখ একদিনের জন্য মূলা সবজি খাওয়া থেকে বিরত থাকুন। তৃতীয় যে সবজিটি মাঘ মাসের 5 তারিখ, 6 তারিখ এবং 20 তারিখ একদিনের জন্য খাবে না, সেটি হচ্ছে তেঁতু জাতীয় খাবার। ভক্তবৃন্দরা, মাঘ মাসে এই তারিখগুলোতে তেঁতু খাওয়া চলে না। মাঘ মাসে এই তারিখগুলোতে তেঁতু জাতীয় জিনিস খেলে সম্পর্কে তিক্ততা বাড়ে। এই মাসের দিনে ভুল করে উচ্ছে, করলা, নিম পাতা বা এমন কোনো খাবার যেটি স্বাদের তিক্ত, সেটি ভুলেও খাবেন না বা রান্না করবেন না। এই দিনগুলোতে উচ্ছে, করলা, নিম পাতা বা তেঁতু জাতীয় জিনিস বর্জন করা উচিত। চতুর্থ যে সবজি বা শাক রয়েছে সেটি হচ্ছে কলমি শাক। ভক্তবৃন্দরা, আমরা অনেকে কলমি শাক খেতে পছন্দ করে থাকি, কিন্তু এই মাঘ মাসের 9 তারিখ, 10 তারিখ, 23 তারিখ এবং 24 তারিখ ভুল করে কলমি শাক বাড়িতে রান্না করবেন না, নিজে খাবেন না, এমনকি অন্য কেউ খাওয়াবেন না। এই দিনগুলোতে যদি কেউ কলমি শাক খায় তাহলে তার পরিবারে দুর্ভোগ নামতে পারে। আয়কর্তা বা যিনি উপার্জন করেন তার আয় উন্নতিতে কিন্তু বাধা আসতে পারে। পঞ্চম যে সবজিটি শাস্ত্র হিসেবে এই মাঘ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 25 তারিখ খাওয়া চলে না, সেই সবজিটি হচ্ছে শিম।
এই মাঘ মাসের এই দিনগুলোতে শিম খেলে হজম শক্তির নানান প্রকার সমস্যা দেখা দেবে এবং বছরে পেটে রোগ লেগে থাকবে, পরিবারের সদস্যদের উপর খারাপ প্রভাব পড়বে। ষষ্ঠ যে জিনিসটি এই মাঘ মাসের 7 তারিখ, 8 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখ খাওয়া চলে না, সেটি হচ্ছে একটি ফল, নারকেল ফল। এই দিনগুলোতে নারকেল খেলে সর্দি, কাশি বা কফ জাতীয় নানান রকম সমস্যা ভুগবেন। এ সময় নারকেল খেলে বদহজম সৃষ্টি। এখানে নারকেল বলতে আমি নারকেল থেকে তৈরি বিভিন্ন রকম খাবার জাতীয় যে কোনো রকম জিনিস, যেমন নারকেলের নাড়ু, নারকেলের পিঠা, পুলি ইত্যাদিকে বোঝাচ্ছি। তাই ভক্তবৃন্দ, যে সকল জিনিস নারকেল থেকে তৈরি হয় সেই সমস্ত জিনিস এই মাঘ মাসের এই তারিখগুলোতে ভুল করে মুখে তুলবে না, এর প্রভাবে আপনার পরিবারে নেগেটিভ প্রভাব পড়তে পারে। সপ্তম যে সবজিটি জিনিসটি আপনারা মাঘ মাসের 11 তারিখ, 12 তারিখ, 25 তারিখ এবং 26 তারিখ ভুল করে বাড়িতে আনবেন না, রান্না করবে না, নিজে খাবেন না এবং অন্যকেও খাওয়াবেন না, সেটি হচ্ছে একটি শাক। ভক্তবৃন্দরা, মাঘ মাসের এই দিনে ভুল করে পুতিকার শাক জাতীয় কোনো সবজি বাড়িতে আনবে না, রান্না করবে না। এই তারিখগুলোতে পুতিকার শাক খাওয়া হিসেবে গ্রহণ করলে আপনার পরিবারের সদস্যদের অর্থহানি, মানহানি, এমনকি সম্পদহানির মতো ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। তাই আজকে সাবধান হয়ে যান। সনাতন হিন্দু শাস্ত্র মতে এই মাঘ মাসের 13 তারিখ, 14 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখ এই জিনিসটি গ্রহণ করা যাবে না, আর সেটি হচ্ছে মাসকলাই। এই মাসকলাই খেলে নানান প্রকার রোগ, জ্বালা, যন্ত্রণা, শরীর অসহ্য হয়ে উঠবে এবং চিকিৎসার পেছনে নিজের উপার্জনে অর্ধেকের বেশি টাকা চলে যেতে পারে। তাই সনাতন ধর্মের শাস্ত্রবিধি মেনে এই তারিখগুলো চলা উচিত। অনেক সময় আমরা মাসকলাই দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে 5 মিশালি সবজি রান্না করে থাকি, কিন্তু ভক্তবৃন্দরা ভুল করে এই তারিখগুলোতে মাসকলাই খাবার হিসেবে গ্রহণ করবে না, এতে হিতে বিপরীত হতে পারে। ভক্তবৃন্দরা, তিথি এবং মাস হিসেবে এই মাঘ মাসের 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 19 তারিখ এবং 20 তারিখ বেলফল খাওয়া থেকে বিরত থাকুন এবং এই মাসের 6 তারিখ এবং 7 তারিখ তালফল খাওয়া থেকে বিরত থাকুন। এমনকি কোনো পূজায় ভোগ হিসেবে এই তারিখগুলোতে নারকেল, বেল এবং তাল জাতীয় ফল ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করা থেকে বিরত থাকুন। ভক্তবৃন্দগণ, এই আলোচনার প্রসঙ্গে চলুন মকর সংক্রান্তির মাহাত্ম্য কথা শ্রবণ করা যাক। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে বিশ্ববিখ্যাত বীর, মহাপ্রাজ্ঞ, সর্বত্যাগী, জিতেন্দ্র মহাপুরুষ, মহামহিম ভীষ্মের মহাপ্রয়াণের স্মৃতির জন্য উত্তরায়ণ সংক্রান্তি মর্যাদাপূর্ণ হয়েছে। উল্লেখ্য, কুরুক্ষেত্র যুদ্ধে কৌরব পক্ষের 4 জন সেনাপতির মধ্যে তিনি প্রথম সেনাপতি। উভয় পক্ষের 18 দিন যুদ্ধের 10ম দিবসে সূর্য অস্তের কিছুক্ষণ পূর্বে পাণ্ডব পক্ষের সেনাপতি অর্জুনের সরা আঘাতে ক্ষত বিক্ষত হয়ে ভীষ্মদেব রথ থেকে মাটিতে পড়ে যান, কিন্তু তিনি মাটি স্পর্শ না করে 58 দিন তীক্ষ্ণ স্বর সজ্জায় শুয়ে উত্তরায়ণের অপেক্ষা করে পৌষ সংক্রান্তির দিনে যুগ বলে দেহত্যাগ করেছেন। শাস্ত্র মতে ভীষ্মদেব মৃত্যুর পর ভগবত ধামে যায়নি, তিনি ছিলেন দু নামক অষ্টবসু, যিনি মহর্ষি বশিষ্ঠের অভিশাপগ্রস্ত হয়ে ইহলোকে মনুষ্য হিসেবে কৃতকর্ম ভোগের জন্য জন্ম নিয়েছিলেন। তাই তার পুনরায় দেবলোকেরই যাওয়ার কথা, কারণ তিনি সেখানকার স্থায়ী বাসিন্দা ছিলেন। দক্ষিণায়নের সময় দেবলোকে রাত্রি, সেই সময় সেখানকার সবকিছু বন্ধ থাকে। ভীষ্মদেব যদি দক্ষিণায়নের দেহত্যাগ করতেন তবে তাকে তার লোকে প্রবেশ করার জন্য বাইরে প্রতিজ্ঞা করতে হতো। তিনি ইচ্ছায় মৃত্যুর বরণ করেছিলেন বলে ভেবে দেখলেন দক্ষিণায়নের মহাপ্রণয়ন করলে দেবলোকে গিয়ে বাইরে প্রতিজ্ঞা করার চেয়ে এখান থেকে উত্তরায়ণে প্রতিজ্ঞা করাই ভালো, কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ হবে এবং সৎসঙ্গ লাভ করা যাবে, যার ফলে সকলেরই মঙ্গল হবে। দেবলোকে একা একা প্রতিজ্ঞা করে কি হবে, এই ভেবে তিনি দক্ষিণায়নের শরীর ত্যাগ না করে উত্তরায়ণের শরীর ত্যাগ করেছিলেন। ভীষ্মদেবের এই মহাপ্রয়াণের স্মৃতির জন্য সনাতন ধর্মাবলম্বীদের নিকট উত্তরায়ণ সংক্রান্তি, মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তি অধিক মাহাত্ম্যপূর্ণ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুন। নমস্কার।